বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সজনে ডাঁটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন, তার জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার। এবার আমি নিয়েছি আলু। আমি পাতলা করে কেটে নিয়েছি। আমি 2টা আলু নিয়েছি, একটু লম্বা টাইপের। দেখুন, এরকম পাতলা করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আমি নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এবার ভেজে নিব, একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম একটু হলুদ। এবার নেড়ে নিচ্ছি। আমি একসাথে সজনে ডাঁটাগুলো দিব না, আমি হাফ সিদ্ধ করে নেব আলুগুলো। এবার আমি দিয়ে দিব মরিচ। আমি অল্প অল্প হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিলাম। আমি এবার ভালো করে ভেজে নিব। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে আমি তখনই দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, যাতে করে কালারটাও ঠিক থাকে, খেতেও ভালো হয়। সজনে ডাঁটাগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, আমি তখনই তুলে নিব। আমি নেড়ে নিচ্ছি। আমি আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই সজনে ডাঁটা আর আলু থেকে খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার ভেজে নিলে খেতে খুবই ভালো হয়। বাসায় ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করছি। আর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, আমি তুলে নিলাম। এবার একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা এই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো হয়। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম জিরা ফোড়ন। এই জিরা ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি নেড়ে নিচ্ছি। আমি আবারও নেড়ে নিচ্ছি। প্রায় বাদামি কালার হয়ে আসছে।
এই পর্যায়ে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরা আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। নেড়ে নিচ্ছি। বলক উঠে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন। এবার নেড়ে নিচ্ছি। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল মশলা আলাদা হয়ে গেছে। আর একটু নেড়ে নিলাম। আমি দিয়ে দিলাম এবার ডাল। আমি ডালটা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম। আমি খুব ভালো করে এই ডালটা কষিয়ে নিব। এতে করে ফ্লেভারও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি এবার দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন তেল মশলা আলাদা হয়ে গেছে, আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান, বাসার সবাই তো বারবারই খেতে চাইবে। এটা খুবই ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততই ভালো লাগবে। খুব ভালো একটা ফ্লেভার আসছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।